আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এন্ড ব্যাকলিঙ্ক ক্রিয়েশন। আচ্ছা, আমরা লাস্ট দুইটা ক্লাসে হচ্ছে দেখেছি যে অন পেজ এসইও কিভাবে করতে হয়, দেন অফ পেজ এসইও কিভাবে করতে হয়, তারপরে হচ্ছে আমাদেরকে এই অন পেজ অফ পেজ এসইও মিলে হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন আমরা কিভাবে করব সেটা দেখব। পিন্টারেস্টটা কি? পিন্টারেস্ট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্লাস হচ্ছে ব্লগিং টাইপ একটা সাইট। এইটাকে হচ্ছে যদি একটু ইলাবোরেট করে বলি, পিন ইউর ইন্টারেস্ট বা হচ্ছে পিন্টারেস্ট। ঠিক আছে, আমরা আমাদের ইন্টারেস্টেড জিনিসগুলোই হচ্ছে পিন্টারেস্টে পিন করে রাখি। তো এটা একটা ট্রাফিক বা ব্লগিং সাইট বা মার্কেটিং একটা সাইট। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ক্রাইটেরিয়ার মার্কেটিং করা হয়, এবং আমাদের মধ্যে অনেকেই আমরা পিন্টারেস্টের অ্যাকাউন্ট ব্যবহার করছি বা হচ্ছে পিন্টারেস্ট ব্যবহার করছি। আমরা ম্যাক্সিমামরা যারা ব্যবহার করি ম্যাক্সিমামরাই হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট গুলো হাই রেজুলেটেড ওয়ালপেপার বা হচ্ছে যে কোনো কিছুর জন্য হচ্ছে পিন্টারেস্টটা মূলত ব্যবহার করে থাকি। আসলে এটা হচ্ছে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েশন সাইট, এটা সার্চ ইঞ্জিন টাইপ সাইট, এবং হচ্ছে এটা ই কমার্স বা বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড হচ্ছে মার্কেটিং সাইট। পিন্টারেস্টে যে মার্কেটিংটা করা হয় এখানে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করে পিন্টারেস্ট থেকে কনভার্ট করে হচ্ছে অন্যান্য ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাওয়া হয়। এবং এসইও রিলেটেড যেহেতু ক্লাস, এসইও তে আমাদের ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা যে কোনো একটা সাইটে বা হচ্ছে যে কোনো একটা জায়গাতে লিঙ্ক আপ করে দিয়ে আসি। এবং লিঙ্ক আপ করে দেওয়ার পরে হচ্ছে আমাদের অডিয়েন্সরা বা যাদের জন্য হচ্ছে আমরা লিঙ্ক আপ করে দিচ্ছি, তারা হচ্ছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে তারা আমাদের ফাইনাল ডেস্টিনেশন, আমি যেই সাইটের লিঙ্ক অ্যাড করে দিয়েছিলাম সেখানে হচ্ছে চলে যায়। আচ্ছা, পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমরা যাদের আমাদের অ্যাকাউন্ট যাদের আছে ওই অ্যাকাউন্টটাকেই হচ্ছে কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্টে নিতে পারেন। মূলত আমরা সবাই পিন্টারেস্টের যে অ্যাকাউন্ট গুলো ব্যবহার করি এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এখন যেহেতু ডিজিটাল মার্কেটিং এর জন্য কাজ করব, সেই ক্ষেত্রে পিন্টারেস্ট অ্যাকাউন্ট গুলো সবাই বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিব। এবং বিজনেস অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমরা বিভিন্ন প্রকার মার্কেটিং বা বিভিন্ন রকম পিন বোর্ড ক্রিয়েট করে হচ্ছে মার্কেটিং করি। আর পিন্টারেস্টকে মূলত হচ্ছে গুগল এবং ইউটিউবের পরে থার্ড ইমেজ সার্চ বা থার্ড যদি বলে থার্ড সার্চ ইঞ্জিন বলা হয়। এবং হচ্ছে পিন্টারেস্টটা একটা ইমেজ সার্চ ইঞ্জিন। এখানে আমি যে কোনো ইমেজ আপলোড করে যে কোনো কিছুর ইমেজের ছোট ছোট পয়েন্টে যা কিছুই থাকে ওটাকে ইন্ডিভিজুয়ালি টার্গেট করে যদি আমি সার্চ করি, তাহলে হচ্ছে ওই রিলেটেড রেজাল্ট গুলো হচ্ছে আমাকে সরাসরি শো করবে। আচ্ছা, চলেন আমরা যে কারো একজন যিনি ল্যাপটপ বা পিসিতে আছেন, যে কোনো একজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে সরাসরি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েশনটা দেখি। সেই মুহূর্তে আমাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ বা পিসিতে আছেন যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করুন। অনেক জি স্যার। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। করছি স্যার। পিন্টারেস্টের জন্য আমরা সরাসরি চলে যাব pinterest.com। পিন্টারেস্টে আসার পরে সরাসরি অ্যাজ ইউজুয়াল সাইন আপে চলে যাই। সাইন আপে আসার পরে আমরা একটা ইমেল দিব, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব, এবং হচ্ছে ডেট অফ বার্থ একটা ব্যবহার করব। একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ডের এখানে ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, বাকি সব স্মল লেটার, দেন নাম্বার বা সিম্বল। পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেলে দেন হচ্ছে ডেট অফ বার্থ, প্রথমে মান্থ তারপরে ডে তারপরে ইয়ার। ওকে, দেওয়ার পরে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। একটু ওয়েট করি আমরা।
ব্রাউজারের মধ্যে সেভ করে দিলাম। আচ্ছা, আমাদের প্রোফাইলটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। একটু স্ক্রল করে নিচে আসি, নেক্সটে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে আমাদের জেন্ডার জানতে চাচ্ছে, মেল। নেক্সটে আসি, আমার কারেন্ট লোকেশন এবং প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং বাংলা, কান্ট্রি লোকেশন। হোয়াট আর ইউর ইন্টারেস্ট ইন, আমাদের মূল ইন্টারেস্ট এখানে কিসে। আচ্ছা, একটু স্ক্রল করে নিচে আসি। ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, গার্ডেন ডিজাইন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। এখানে আমি যে ইন্টারেস্ট গুলোকে সিলেক্ট করছি, আমাদের অনেকের হয়তো বিভিন্ন কার্টুন বা হচ্ছে কার্ডস, এগুলোর হচ্ছে ফ্যাশন থাকতে পারে বা হচ্ছে পছন্দ থাকতে পারে। তাইলে ওগুলো হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো মূলত হচ্ছে এই ধরনের টপিকের উপরে আমাদের প্রোফাইলে বিভিন্ন প্রিন্টারেস্ট পিনবোর্ড শো করবে, ইমেজ শো করবে। ড্যাশবোর্ডে হচ্ছে এই রেজাল্ট গুলোই আমাদেরকে দেখাবে। হোম ইন্টেরিয়র ডিজাইন, মেন্স বিজনেস আউটফিট, আর্কিটেকচার, জর্ডান শু, মেন্স স্টাইল, মডার্ন হাউস ডিজাইন, লোগো অ্যান্ড আইডেন্টিটি, ড্রেসেস অ্যান্ড স্টাইল, মেন্স স্নেকার্স, স্মল হাউস প্ল্যান, হোম রেনোভেশন। আচ্ছা, আমাদের মোটামুটি হচ্ছে দেওয়া শেষ। আমি যতগুলো টপিক সিলেক্ট করেছি, এর বাইরেও হচ্ছে আপনাদের যা ইন্টারেস্ট থাকে সেগুলো সিলেক্ট করতে পারেন, বা ওটা রিলেটেড হচ্ছে আরো কিছু টপিক যদি পান তাহলে হচ্ছে শো করে, এক এক সময় এক এক রকম শো করে। যেগুলো শো করবে ওগুলোকে সিলেক্ট করে নিলে হবে। আচ্ছা, মেডিওর হোম ফিডের মধ্যে যদি ক্লিক করি, একটু সময় নিয়ে হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটা দেখাবে। আচ্ছা, আমরা আমাদের মেইন হোম ফিডে চলে আসছি। আমাকে এখানে যা কিছুই দেখাচ্ছে, এখন কথার কথা হচ্ছে আমি এই ছবিটার মধ্যে ক্লিক করি। এখানে অনেক কিছু দেওয়া আছে, বেসিন থেকে হচ্ছে সেলফ বা হচ্ছে কমোড বা হচ্ছে আমার একটা আয়না দেওয়া আছে, মিরর দেওয়া আছে, ল্যাম্পও দেওয়া আছে। এটাকে দ্বিতীয় সার্চ, ইমেজ সার্চ ইঞ্জিন বলেছে। এখন কথার কথা, ইমেজ সার্চের মধ্যে আমি ক্লিক করি, এই ড্যাশবোর্ডটাকে হচ্ছে বা এই বক্সটাকে হচ্ছে একটু ছোট করি, এবং এটাকে হচ্ছে নিয়ে আমি শুধু হচ্ছে ইমেজের উপরে রাখি। আমাকে এই ইমেজটা যতটুকু জায়গা জুড়ে আছে, এখন আমি ল্যাম্পের মধ্যে হচ্ছে দেই। আমাকে ডান পাশে এই ল্যাম্প যারা সেল করে বা হচ্ছে এই ল্যাম্পের মার্কেটিং যেখানে হচ্ছে, ল্যাম্পের রেজাল্ট গুলোই হচ্ছে আমাকে দেখাচ্ছে। এবং প্রত্যেকটা জায়গাতে নিচে দেখবেন যে হচ্ছে নিচে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। আমি যদি ওই অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করি, এই ল্যাম্পটা কোথায় অ্যাভেলেবল, কারা সেল করছে, কত টাকা করে সেল করছে, সবকিছুই হচ্ছে দেখতে পাওয়া যাবে। ল্যাম্পের জায়গায় আমাদের এখানে জুতা দেখাইছি। আচ্ছা, অন্য আরেকটা জায়গায় আসি, লিঙ্কের মধ্যে ক্লিক করি, স্টোর কারেন্টলি আনঅ্যাভেলেবল, ওয়েবসাইট অ্যাভেলেবল নাই। এটাতে আবার কোনো লিঙ্ক জেনারেট করা, লিঙ্ক দেওয়া হয় না। jewelries.pro, ওয়েবসাইট অ্যাভেলেবল নাই। এই যে দেখেন, মডার্ন ডিজাইন পেন্ডেন্ট ল্যাম্প, $216.9। অ্যানুয়াল ম্যাক্সিমাম ডিসকাউন্ট এক্সট্রা 10% অফ উইথ কোড। কেউ যদি হচ্ছে কোড, কুপন কোড দিয়ে হচ্ছে পারচেস করে, সেই ক্ষেত্রে হচ্ছে তার তার 10% কমে পাবে। ঠিক আছে। এবং এটা হচ্ছে পিন্টারেস্টের ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের একটা রেজাল্ট। আমার ছবি দেওয়া আছে, আমি যদি এটাতে ক্লিক করি, আমার ছবি দেওয়া আছে, ছবির টাইটেল দেওয়া আছে, ছবির একটা ডেসক্রিপশন দেওয়া আছে, বা প্রোডাক্টের একটা ডেসক্রিপশন দেওয়া আছে, এবং ডেসক্রিপশনের ভিতরে হচ্ছে প্রোডাক্টের ফুল ডিটেলস দেওয়া আছে।
এবং সবশেষ কেউ যদি পারচেস করতে চায় তাহলে হচ্ছে এই লিঙ্কটার মধ্যে হচ্ছে ক্লিক করলে তাদেরকে ফাইনাল আমি যতগুলো ট্যাব ক্লিক করেছি সবগুলো ট্যাবে হচ্ছে বিভিন্ন জনের বা হচ্ছে বিভিন্ন ই কমার্স সাইটের ওয়েবসাইট ছিল। আচ্ছা, এটা হচ্ছে আমরা ব্যাকলিংকের একটা রেজাল্ট দেখলাম। তো এখন যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমরা সরাসরি আমাদের নামের মধ্যে ক্লিক করি, দেন এডিট প্রোফাইলের মধ্যে যাই। এডিট প্রোফাইলে আসার পরে হচ্ছে আমাকে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলছে। কাইন্ডলি হচ্ছে একটু নামটা লিখ। অ্যাবাউট প্রফেশনাল, আপাতত হচ্ছে শর্ট বায়োটা দিয়ে রাখবে। আচ্ছা, প্রোনাউন্স এখানে যারা আসবে তারা আমাদেরকে কি বলে ডাকবে? আমাদের জেন্ডার অনুযায়ী হচ্ছে হি অথবা হিম। ইউজার নেম হচ্ছে অটোমেটিক বসে গেছে, ফেরদৌস জামান রনি। আমাদের যে নামটা ছিল ইমেল থেকে হচ্ছে ইউজার নেমটা নিয়ে নিতে। আচ্ছা, এখানে ওয়েবসাইট দিতে বলছে আমাদেরকে। আপাতত আমাদের যেহেতু কোনো ওয়েবসাইট নাই, এখানে কোনো ওয়েবসাইট লিংক দিতে হবে না। প্লাস হচ্ছে এখানে কোনো ফেসবুকের পেজ, লিঙ্কডইনের পেজ বা লিঙ্কডইন অ্যাকাউন্টের আইডি অথবা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, এখানে ওয়েবসাইট বলছে মানে নিজেদের ব্যক্তিগত একটা ওয়েবসাইট বা হচ্ছে ই কমার্স সাইটের কোনো ওয়েবসাইট দিতে হবে। তা আপাতত একটা ছবি আপলোড করেন। Your speaker is not working. Please tag your তা আপাতত 111 ছবি এটাই ব্যবহার করেন। আপাতত জন্য হচ্ছে এটা ব্যবহার। ওয়েট করি, এটা মনে হয় নিবে না। এটার মধ্যে ক্লিক করে ছবি আসছে আসছে। স্যার। আসছে। আচ্ছা, আমরা আপাতত জন্য হচ্ছে ছবি এটা ব্যবহার করছি। আমরা সরাসরি চলে যাব অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসার পরে হচ্ছে আমাকে পাসওয়ার্ডের এখানে পাসওয়ার্ড আবার চেঞ্জ করতে বলছে। হ্যাঁ, পাসওয়ার্ডের নিচে হচ্ছে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট নামে হচ্ছে একটা ড্যাশবোর্ড বা হচ্ছে একটা হেডলাইন দেখাচ্ছে। আমরা মূলত হচ্ছে এখানে এসে আমাদের অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। আর আমাদের কারো যদি অ্যাকাউন্ট পুরাতন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসবেন। ম্যানেজমেন্টে আসার পরে স্ক্রল করে নিচে নামলে আমার ডেট অফ বার্থ, জেন্ডার, কান্ট্রি, রিজিয়ন, ল্যাঙ্গুয়েজ এগুলো হচ্ছে আমরা সেট করে দিতে পারি। আর নিচে ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলেটেশনের আপাতত কোনো দরকার নাই। আচ্ছা, কনভার্ট অ্যাকাউন্টের মধ্যে যদি আসি, পাবলিশিং টুল মূলত হচ্ছে আমরা এখান থেকে কেমন ধরনের জিনিস পাবলিশ করতে পারবো। পাবলিশিং টুল বলতে হচ্ছে আমরা এখানে প্রিন্টারেস্টের আইডিয়া পিন বা হচ্ছে পিন বোর্ড ক্রিয়েশন, পিন বোর্ড শেয়ার করি। তো আইডিয়া পিন দিতে পারি, যেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট দুইটা থেকে পাবলিশ করা যায়। কিন্তু অ্যাডস এর কাজ বা অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড যদি কোনো কিছু হয় সেই ক্ষেত্রে হচ্ছে সবকিছু বিজনেস অ্যাকাউন্টেই আছে। অ্যাড ম্যানেজার, ইনসার্টস অ্যানালিটিক্স, ক্রেডিট অ্যান্ড অফার সবকিছু হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। যার কারণে হচ্ছে আমরা পার্সোনাল অ্যাকাউন্টটাকে কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যাব। আপগ্রেডের মধ্যে ক্লিক করি। আপগ্রেডের মধ্যে আসার পরে ডিসক্রাইব ইউর বিজনেস, আমরা এখানে কোন ধরনের বিজনেস নিয়ে কাজ করব বা আমাদের বিজনেসটা কি মূলত, কনজিউমার গুডস অথবা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে, আমরা দুইটার যে কোনো একটা দিলেই হয়ে যায়। আমাদেরকে এই দুইটার যে কোনো একটা দিলেই হবে। তবে অনলাইন মার্চেন্ট, মার্কেট প্লেস, কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশ মিডিয়া বা হচ্ছে পাবলিশার মিডিয়া এজেন্সি বা আদার্স এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ভেতরে কিছু ওয়েবসাইট রিলেটেড ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে ওয়েবসাইটের লিংক দিতে হয়। আর যার কারণে হচ্ছে আমরা এগুলো কোনোটা সিলেক্ট করি না। অনলাইন, সরি, কাস্টম, কনজিউমার গুডস
এই ক্ষেত্রে হচ্ছে এক্সাম্পলস লাইক ইনক্লুড, হ্যাঁ, ইনক্লুড ফুড, বেভারেজ, ইলেকট্রনিক্স এন্ড বিউটি ব্র্যান্ডস। সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে ইয়োগা স্টুডিওস, ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস, রিয়েল এস্টেট এজেন্সিজ এটসেট্রা। কনজিউমার গুডস বা সার্ভিস প্রোভাইডার আমি যেটাই সিলেক্ট করি, দুইটা নিয়েই হচ্ছে আমরা কাজ করতে পারবো। নেক্সট এর মধ্যে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদের বিজনেস নেমটা দেখাচ্ছে, নামটা লিখেন। আচ্ছা, আমরা আমাদের নাম দিলাম, কান্ট্রি লোকেশন দিলাম, ওয়েবসাইট, আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, সিলেক্ট করি। দেন নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে হোয়াট আর ইউর বিজনেস গোল, আমাদের বিজনেসের বা হচ্ছে পিন্টারেস্টের মূল গোলটা কি। হোয়াট আর ইউর বিজনেস গোল, সিলেক্ট করি। এখানে হচ্ছে মূলত হচ্ছে ইনক্রিজ অনলাইন সেল, জেনারেট মোর লিড, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট, গ্রো অ্যান অডিয়েন্স, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমাদের প্রথমটা হচ্ছে আমার ড্রাইভ ট্রাফিক অন ইউর সাইট। আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে হচ্ছে ট্রাফিক জেনারেট করব। সিলেক্ট করি, তিনটা টপিক হচ্ছে সিলেক্ট করতে পারি। ইনক্রিজ অনলাইন সেল, যখন হচ্ছে আমাদের ট্রাফিক জেনারেট হবে তখন হচ্ছে আমরা অনলাইন সেল করতে পারি। দেন লাস্ট ওয়ান হচ্ছে আমার গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমি যার জন্যই মার্কেটিং করব তার ব্র্যান্ডের একটা রিচ হবে। আচ্ছা, কোয়ালটা ফোকাস অন ইউর ব্র্যান্ড, আমাদের ব্র্যান্ডের হচ্ছে বিউটি অ্যান্ড ফ্যাশন। আমরা মূলত হচ্ছে এই দুইটা টপিককে সিলেক্ট করতে পারি, অথবা ফুড অ্যান্ড ড্রিঙ্ক। ঠিক আছে, তো বিউটি অ্যান্ড ফ্যাশন, বিউটিটাই সিলেক্ট করি, বা ফ্যাশন, যার যেটা পছন্দ, ফ্যাশনটাই দিচ্ছি। এবং এখানে লাস্ট অপশন হচ্ছে ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, দিয়ে হচ্ছে ডানের মধ্যে ক্লিক করি। আমাকে এখানে হচ্ছে শেয়ার আইডিয়া, আইডিয়া শেয়ার করতে বলছে। এখন আইডিয়াটা শেয়ার করার আগে আমি এখানে সরাসরি হচ্ছে ক্লিক করি, বা হচ্ছে এটা ক্রস করে কেটে দিলেও কোনো সমস্যা নাই। আমাদের বর্তমান প্রোফাইল বা পিন্টারেস্টের প্রোফাইল আগের মতো হচ্ছে আর দেখাবে না। নর্মাল হচ্ছে আমরা pinterest.com লিখে যদি সার্চ করি, আমাদের পার্সোনাল প্রোফাইল যেভাবে দেখাতো ওভাবে এখন দেখাবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিন্টারেস্ট প্রোফাইল এখন এভাবে দেখাচ্ছে। আচ্ছা, হোম বা থ্রি ডটস এর মধ্যে ক্লিক করি, বিজনেস হাবের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার বিজনেস হাবটা, বিজনেস প্রোফাইলটা হচ্ছে এভাবে দেখাবে। এটা হচ্ছে আমাদের মূল পিন্টারেস্টের প্রোফাইল। আর হোম ফিডের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে ছবিগুলো আমাকে আবার দেখাবে। তো এখানে যে ধরনের মার্কেটিং গুলো হয় আমাদের এখানে একদম ইন্টেরিয়র ডিজাইনের লাইটের রেজাল্টটাই হচ্ছে সবার আগে দেখাচ্ছে। আফরোজা আক্তার ম্যাম, অ্যানোটেশন দিবেন না প্লিজ। ওকে, কথার কথা, আমরা ফ্যাশন নিয়ে হচ্ছে কাজ করছি। আচ্ছা, মেন্স বিজনেস আউটফিট, কথার কথা আমি একজন বায়ার পেয়েছি যা হচ্ছে যে তার বিভিন্ন ফ্যাশন বা তার প্রোডাক্ট আছে, তার প্রোডাক্ট রিলেটেড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। আর তার আউটফিটটা হচ্ছে মেন্স প্রোডাক্ট। আমাকে 2টা মিনিট একটু সময় দেন, আসতে। আমাদেরকে হচ্ছে এখানে আমরা ডিফল্ট আইডিয়ার মেন্স বিজনেস আউটফিটের মধ্যে হচ্ছে ক্লিক করেছি, যার কারণে হচ্ছে আমাকে বিভিন্ন রকম আউটফিটের রেজাল্ট দেখাচ্ছে। আচ্ছা, ক্লাসিক, সুইস, ক্যাজুয়াল বা ব্লেজার। কথার কথা হচ্ছে আমার বাইরের ব্লেজার রিলেটেড হচ্ছে একটা মার্কেটিং করতে হবে। তার প্রোডাক্ট দিতে ছবি দিয়ে দিছে, এবং হচ্ছে ওয়েবসাইট লিংক দিয়ে দিছে। ইটসি এবং ইবে, এগুলো হচ্ছে বিশেষ করে ইউএসএ রিলেটেড হচ্ছে পপুলার একটা ই কমার্স সাইট। ইটসির মধ্যে ক্লিক করি।
দেখবেন যে হচ্ছে এই ইটসিতে আমার মেন্স প্রোডাক্ট রিলেটেড হচ্ছে সব প্রমোশন চলছে। ফ্রি শিপিং, ফ্রি শিপিং, ফ্রি শিপিং, ফ্রি শিপিং। ইন্টারন্যাশনালি হচ্ছে সে বিজনেস করছে, এবং এই প্রোডাক্টের উপরে হচ্ছে বর্তমানে 50% অফ চলছে, এবং 183.89 ডলারে যদি কেউ পারচেস করে তাহলে হচ্ছে ফ্রি শিপিং, সে যে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশে হতে পারে, বা কান্ট্রির ভেতরে হচ্ছে হতে পারে। ইবেটার মধ্যে, ইবের লিংকের মধ্যে ক্লিক করি, তাহলে হচ্ছে দেখবেন যে আমাকে মেন ব্লেজার সুইটের যে এই প্রোডাক্টটার হচ্ছে ডিটেলস এবং বাকি সবকিছু দিয়ে কত ডলারে সেল হচ্ছে বা হচ্ছে কত পার্সেন্ট আমার ছাড় পেতে পারি, এটা হচ্ছে এখানে বলে দিচ্ছে। আচ্ছা, 5% অফ দিচ্ছে তারা প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে আমার প্রমোশন এরকম করে করতে হবে। এখন কথা হচ্ছে আমি কিভাবে আমাদের প্রমোশন গুলো এরকম করে রেডি করবো। আচ্ছা, আমাদের যে প্রোডাক্ট, কথার কথা হচ্ছে আমার মেন ব্লেজার বা স্যুটের হচ্ছে ছবি, এগুলো হচ্ছে বায়ার তার যে কালেকশন আছে সব কালেকশনের ছবিগুলো হচ্ছে আমাদেরকে দিয়ে দিবে, এবং তার প্রোডাক্টের হয়তো এই ব্লেজারটার আলাদা একটা নাম থাকতে পারে, বা হচ্ছে বিভিন্ন কালার, কালার বলে বলে হচ্ছে ফর্মাল বা সিঙ্গেল ব্লেজার বা হচ্ছে রেগুলার ফিট কোট, সেটা যেই রকম সাইজ হবে সেই সাইজ রিলেটেড হচ্ছে টাইটেলটা আমাকে দিয়ে দিবে। আমাদের কাজ কি? বায়ারের হয়ে হচ্ছে তার প্রোডাক্টের প্রমোশনটা করে দিতে হবে। এখানে প্রমোশন দুই ভাবে করা হয়। দেখেন, এটা ইবের, যদি বলি ইবের অফিসিয়াল পিন্টারেস্ট পেজ, যার কারণে তারা তাদের পেজে প্রমোশন করছে। তেমনও কিছু বায়ার থাকবে যে হচ্ছে তারা তাদের পেজের পরিবর্তে হচ্ছে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে প্রমোশন করাতে যাবে। কারণ আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট গুলো থেকে হচ্ছে আমরা বিভিন্ন টপিক রিলেটেড হচ্ছে ছবি আপলোড করি, হোক সেটা আমার ওয়ালপেপার, বা হোক সেটা আমার ফটোগ্রাফি, বা হচ্ছে আমার যে কোনো এলিমেন্টস, আমি আমার প্রোফাইলে হচ্ছে আপলোড করে করে আমার প্রোফাইলের রিচ বাড়াবো। দেন একটা সার্টেন টাইম পরে হচ্ছে আমাদের প্রোফাইলে মান্থলি ভিউ 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন এভাবে হচ্ছে হয়ে যাবে। তবে এটা প্রিন্টারেস্ট প্রোফাইলের গ্রোটা একটু ভালো হয় এবং একটু সময় সাপেক্ষ কাজ। আমি যদি ইভের অ্যাকাউন্টটার মধ্যে ক্লিক করি, তাহলে হচ্ছে এখানে দেখতে পারবেন প্রত্যেকটা প্রোফাইলে 10, 3M, 10M প্লাস মান্থলি ভিউ, মানে প্রতি মাসে 10 মিলিয়নের উপরে পিন্টারেস্টে তাদের প্রোফাইলে ভিউ করছে মানুষ। এটা হচ্ছে পিন্টারেস্টের মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি, বা হচ্ছে তাদের প্রোফাইল পিন্টারেস্ট অ্যাকাউন্টে প্রতি মাসে এরকম ভিজিট করে। আচ্ছা, তাদের প্রোফাইল থেকে হচ্ছে সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছে। এখন কথার কথা, এই সেম জিনিসটাই হচ্ছে আমরা মার্কেটিং করবো একটু। আসেন ছবিটা একটু ডাউনলোড করি। ডাউনলোড ইমেজের মধ্যে ক্লিক করি, ছবি ডাউনলোড হয়ে গেছে। আমরা নতুন একটা ট্যাবে বিজনেস অ্যাপটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমাকে পিন ক্রিয়েট বলছে, ঠিক আছে, টার্ন ইউর পিন ইনটু অ্যাড, বা ক্রিয়েট পিন, স্টার্ট গেটিং রেজাল্ট, বিভিন্ন রকম রেজাল্ট টপিক অপশন বা ফাংশন দেখাচ্ছে। উপরে আসি, বিজনেস হাব থেকে হচ্ছে ক্রিয়েট পিন ফর অ্যাড, আইডিয়া অ্যাড, যে কোনো ক্রিয়েট পিন দেন, ক্রিয়েট পিন ফর অ্যাড, সবগুলোর কাজ একই রকম। ক্রিয়েট পিন ফর অ্যাড ক্লিক করলাম, নেক্সট আসি, আবার
আমাকে একটা পিন বোর্ড ক্রিয়েট করতে বলছে। পিন বোর্ড যখন ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা পিন বোর্ডের ইমেজের সাইজ হাই রেজুলেটেড ইমেজ হবে। হাই রেজুলেটেড বলতে হচ্ছে কোয়ালিটি ইমেজে সবসময় ভালো থাকবে। ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট রেশিও রেজুলেশন হচ্ছে 200 পিক্সেল ইন্টু 300 পিক্সেল, এবং রিকমেন্ডেশন হচ্ছে 1000 পিক্সেল ইন্টু 15,000, 1500, সরি, টল আলার্ট। রেশিও 2:3 বা 2:3। আচ্ছা, আর এখানে তেমন কিছু একটা নাই। ফটো কোয়ালিটি, এখানে ভিডিও কোয়ালিটি দেওয়া আছে। ফটো সাইজ বা ফটোর এমবি 20 এমবির নিচে। তবে পিন্টারেস্টের ইমেজ কোয়ালিটি মিনিমাম হচ্ছে 500 কেবি, বা হচ্ছে 1 এমবি 2 এমবি সাইজের ছবি হচ্ছে আপনাদেরকে তারা দিবে, এবং সেই ছবিগুলো হচ্ছে আমাদেরকে মার্কেটিং করে দিতে হবে। তো এক্সাম্পলের জন্য হচ্ছে আমরা ছবিটা ডাউনলোড করেছি, জাস্ট হচ্ছে ছবিটা সিলেক্ট করি, ওপেন করি, ছবিটা আপলোড হয়ে গেছে। রিকমেন্ডেড ইমেজ, তারপরে হচ্ছে এই ইমেজের সাইজটা ঠিক নাই, ঠিক আছে, ইমেজ একটু এলোমেলো আছে। আচ্ছা, আমার ছবির টাইটেল দিতে বলছে ম্যানস ব্লেজার। আচ্ছা, এখন কথার কথা, ছবিটা আগে দেখি একটু। কথার কথা, আমি এখান থেকে এই টাইটেলটা নিচ্ছি। এইটা তো জ্যাকেট। আমার প্রোডাক্টের টাইটেলটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি, জ্যাকেট কোট টপ। নিচে ছোট করে একটা লেখা আছে, ফার্স্ট 40 ক্যারেক্টার, ফার্স্ট 40 ক্যারেক্টার আর ওয়ার্ড ইউজুয়ালি শো আপ ইন ফিল্ড। মানে হচ্ছে আমার, আমি যতই লিখি টাইটেল 100 ক্যারেক্টার লেখা যায়, এবং প্রথম 40টা ক্যারেক্টার হচ্ছে আমার টাইটেল শো করবে। এরপরে হচ্ছে আমাকে সি মোর অপশন নামে হচ্ছে চলে আসবে। দেন একই ভাবে আমি যে স্যুটের বা হচ্ছে যে কোটের বা জ্যাকেটের হচ্ছে ছবি আপলোড করেছি, ওটার প্রোডাক্টের ফুল ডিটেলসটা হচ্ছে আমাকে এখানে দিয়ে দিতে হবে। এবং এই ডিটেলস যখন দিব, তারা হচ্ছে 100 ক্যারেক্টার এখানে অ্যালাউ করে। 100 ক্যারেক্টার হচ্ছে এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা শুটের এখানে আসি। তাদের ডেসক্রিপশনটাই আপাতত কপি করে নিচ্ছি। 500 ওয়ার্ডের পর্যন্ত 500 ওয়ার্ড পর্যন্ত হচ্ছে লেখা যায়, 100 ক্যারেক্টার শো করে, বাকি 400 ওয়ার্ড হিডেন থাকে, মানে সেম ওর মধ্যে থাকে। আর অ্যাড অল্টারনেটিভ টেক্সট, এখানে আমি যত কিছুই লিখি, এই টেক্সট গুলো হচ্ছে আমাকে দেখাবে না। তো এখানে মূলত হচ্ছে আমার হ্যাশট্যাগ টাইপ করে বিভিন্ন রকম প্রোডাক্ট, হ্যাশট্যাগ স্যুট, হ্যাশট্যাগ কোট, বা হচ্ছে স্লিম ফিট জ্যাকেট, স্লিম ফিট ব্লেজার বা স্যুট, ঠিক আছে, হ্যাশট্যাগ আমার প্রোডাক্ট রিলেটেড হচ্ছে হ্যাশট্যাগ গুলো আমি এখানে বসাই। আচ্ছা, লাস্ট হচ্ছে অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক। আমি এখানে যে লিঙ্ক দিব, আমার সেই লিঙ্ক অনুযায়ী হচ্ছে, বা আমার ছবির মধ্যে যদি কেউ ক্লিক করে, তাহলে হচ্ছে ওই ডেস্টিনেশন লিঙ্কে চলে যাবে। www.leadactivity.com। আমরা আপাতত হচ্ছে লিড আইটির ওয়েবসাইটটা দিচ্ছি। আমাদের পিনবোর্ড ক্রিয়েট করা শেষ। এখন প্রশ্ন আসতে পারে, বায়ার হচ্ছে একসাথে মাল্টিপল বা অনেকগুলো ইমেজ থাকতে পারে, সেটা একসাথে একটা দুটা ছবি দিবে না, সে হয়তো 50টা ছবি দিতে পারে। বা হচ্ছে সে আমাকে বলতে পারে যে তুমি
দশটা দশটা ছবি করে হচ্ছে 50টা বা হচ্ছে 10টা, একটা পিনবোর্ডে 10টা করে ছবি দিয়ে 10টা পিনবোর্ড ক্রিয়েট করবে। তাহলে হচ্ছে মাল্টিপল একটা পিনবোর্ড এর ভেতরে হচ্ছে 10টা ইমেজ কিভাবে আমি আপলোড করবো, একসাথে আবার সবকিছু আপলোড করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল ইমেজ যখন দিবেন, এই প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করেন, যতগুলো ছবি দিবে সবগুলো ছবি আমার এখানে দিতে বলবে। আমি প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করছি, সেটার জন্য হচ্ছে আমাকে আলাদা একটা পিনবোর্ড দিয়ে দিচ্ছে। এটা মাল্টিপল ছবি যখন দিবে তখন হচ্ছে আমরা মাল্টিপল ছবির জন্য এরকম পিনবোর্ড ক্রিয়েট করব, মাল্টিপল ছবি দিয়ে। আপাতত সিঙ্গেল একটা ছবি দিয়ে হচ্ছে আমরা ক্রিয়েট করছি। আচ্ছা, দেন সিলেক্টের মধ্যে যাই। সিলেক্টের মধ্যে থেকে গিয়ে হচ্ছে একটা পিনবোর্ড ক্রিয়েট করতে হবে। আমার এই প্রোডাক্টটা কি রিলেটেড প্রোডাক্ট, আমি পিনবোর্ড শেয়ার করছি বা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি। আমার এটা হচ্ছে ব্লেজার, ব্লেজার। দেন ক্রিয়েটের মধ্যে ক্লিক করি, আমার ব্লেজার নামে হচ্ছে একটা পিনবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। দেন এই ব্লেজার পিনবোর্ডের ভিতরে যদি কেউ যায় তখন হচ্ছে তারা ব্লেজার রিলেটেড আমার যত কালেকশন আছে, পিনবোর্ড আছে, সবাই দেখতে পায়। জাস্ট পাবলিশের মধ্যে ক্লিক করি, পাবলিশের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমার পিনবোর্ডটা পাবলিশ হয়ে যাবে। সেভ টু ব্লেজার। আচ্ছা, এখানে একটা এক্সটেনশন অ্যাড করার জন্য বলছে, এটা এতটা ম্যান্ডেটরি না। ঠিক আছে, পিন্টারেস্ট রিলেটেড, এটা ডিলিট করে দিলাম, ক্রস করে দিলাম। আমার পিনবোর্ড শেয়ার হয়ে গেল। আমরা আমাদের প্রোফাইলে আসি। প্রোফাইলে যদি আসি তাহলে হচ্ছে আমাকে নিচে ব্লেজার নামে একটা পিনবোর্ড দেখাচ্ছে, এবং পিনবোর্ডের ভিতরে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে ছবিটা, আমার ছবিটা দেখাবে। এবং এখানে একটা আই বা একটা পেন এবং হচ্ছে একটা হ্যান্ড সাইন দেখাচ্ছে। এগুলোর মানেটা হচ্ছে আমার পিনবোর্ডটা কতজন দেখেছে, কতজন দেখে এটা সেভ করেছে, বা কারোর যদি পছন্দ হয় তাহলে হচ্ছে তারা তাদের প্রোফাইলে এটা পিন আপ করে রাখে। এবং আউটসাইড ক্লিক, আউটসাইড ক্লিক বলতে হচ্ছে আমার ছবিটা যখন মানুষজনকে দেখাবে, ছবির বাহিরে হচ্ছে এখানে লিঙ্কটা দেখাবে। লিঙ্কের মধ্যে ক্লিক করে হচ্ছে কয়জন দেখেছে, এটা হচ্ছে মূল রেজাল্ট। ছবির ইমপ্রেশন, পিন ক্লিক এবং ছবি কয়জন সেভ করেছে, সেটা রেজাল্ট হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টে এই অ্যানালিটিক্স গুলো দেখা যায়। আচ্ছা, আমরা একটু ব্যাকে আসি। ব্যাকে আসার পরে হচ্ছে আমরা যেহেতু আমাদের প্রোফাইলে আসছি, বা আমাদের প্রোফাইল, প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে আমাদের প্রোফাইলে যখন আসছি, প্রোফাইলে হচ্ছে ছোট আর একটা এডিট আছে। এডিটটা হচ্ছে, এডিট প্রোফাইলে যদি আসি, আমাকে আমার লোকেশনের আরো কিছু ডিটেলস দিতে হবে। ওয়েবসাইট লিংক, আচ্ছা, চুজ কান্ট্রি, বাংলাদেশ, দেন মোবাইল নাম্বারটা দিব, 1 থেকে শুরু করবো। আচ্ছা, মোবাইল নাম্বারটা দেওয়ার পরে হচ্ছে আমার ইনক্লুড মাই ডিটেল লোকেশন, এখানে হচ্ছে আমরা যে যে লোকেশনে থাকি ওই লোকেশনটা বসায় দিব। বাগেরহাট সদর, বাগেরহাট। আচ্ছা, সিটিটা লিখবো। সিটি বিভাগ স্যার। বুঝি নাই, কোশ্চেনটা বুঝি নাই আমি। তো সিটি কি ডিভিশন স্যার? ডিভিশন মানে না ডিস্ট্রিক্ট না, হবে স্যার। আর সিটি লিখবেন, বাগেরহাট লিখেন, দেন স্টেট, প্রভিন্স, রিজিয়ন, ওখানে হচ্ছে রাজশাহী বা কোন ডিভিশনের মধ্যে পড়ছে ওটা লিখবেন। নিচে এখানে হচ্ছে কোন ডিভিশনের মধ্যে পড়ছে ওটা। আচ্ছা, দেন হচ্ছে আমাদের পোস্ট অফিসের নাম্বার, দেন নিচে হচ্ছে কান্ট্রির মধ্যে বাংলাদেশ, উপরে 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 সেভ করে দেন। ওকে, আমাদের পার্সোনাল ইনফরমেশন আপাতত বসে গেছে, আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে পার্সোনাল প্রোফাইল বসে গেছে।
আচ্ছা, এখানে একটা ইউজার নেম দেওয়া আছে যেটা হচ্ছে pinterest.com/ফেরদৌস জামান রনি লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমাদের সবাইকে আমাদের অ্যাকাউন্ট গুলো দেখাবে। যেমন হচ্ছে আমি যদি এখানে লিখি, তাহলে হচ্ছে আমার প্রোফাইলটা আপনাদেরকে দেখাবে। আমার প্রোফাইলে হচ্ছে 9 থেকে প্রতি মাসে 9 জনের মতো, 9 জনের মতো হচ্ছে প্রোফাইল ভিজিট করে। আমার অল পিন বলতে হচ্ছে এখানে আমি অনেকগুলো পিন, অনেকের হচ্ছে পিন গুলো আমি সেভ করেছি, যার কারণে হচ্ছে এটা এখানে দেখাচ্ছে। আমার এখানে লিড নামে, বিজনেস মার্কেটিং নামে হচ্ছে একটা, দুইটা পিন আছে, এবং নিচে হচ্ছে ইউটিউব নামে একটা পিন আছে। পিন্টারেস্টটাকে আমরা ব্যাকলিংক ক্রিয়েশন কিভাবে করে সেটা দেখলাম। একই সাথে পিন্টারেস্টটাতে হচ্ছে আমরা আমাদের একটা ক্লাস পরেই হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন ক্লাস হবে, বা আমরা মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেসে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর জন্য হচ্ছে প্রোডাক্ট না, মার্কেট প্লেসের যে গিগ বা সার্ভিস গুলো আমরা দিয়ে থাকি সেই সার্ভিস রিলেটেড মার্কেটিংটাও হচ্ছে আমরা পিন্টারেস্টে করতে পারি। এবং এটা আউটসাইড মার্কেট প্লেস থেকে হচ্ছে ক্লায়েন্ট জেনারেট করে হচ্ছে মার্কেট প্লেস বা ফাইবার অ্যাকাউন্ট বা আপওয়ার্ক অ্যাকাউন্টে কনভার্ট করে নিয়ে যাওয়া হয়। আমি যদি লিডস এর মধ্যে যদি ক্লিক করি, আমার লিডস এর বা লিড জেনারেশনের হচ্ছে গিগটা দেখাবে। আমি ইমেজটার মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে আমাকে আমার গিগের টাইটেল দেখাচ্ছে, গিগের ডেসক্রিপশন দেখাচ্ছে, ছোট একটা ডেসক্রিপশন। সবশেষে কোনায় হচ্ছে আমাকে লিঙ্ক দেখানোর কথা, দেখাচ্ছে না যেহেতু আমার এটা বিজনেস প্রোফাইল, দেখাচ্ছে না। এই যে এখানে ভিজিট সাইট বলছে, আমি যদি এখন ভিজিট সাইটের মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে সরাসরি আমার ফাইবারের গিগে নিয়ে যাবে, এবং এই গিগটা বর্তমানে আমার ফাইবার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো ফাইবারের মার্কেটিংটাও হচ্ছে আমরা চাইলে পিন্টারেস্টে করতে পারি। আসেন, এখন আমরা পিন্টারেস্টে আমাদের প্রোফাইলটা দেখলাম। আমরা আবার প্রোফাইলের মধ্যে ক্লিক করি, আবার একটু ক্রিয়েট পিনের মধ্যে আসি। ক্রিয়েট পিনের মধ্যে আসার পরে আমাকে এরা ছবি আপলোড করতে বলছে। আপাতত সেম ছবিটাই ড্রাফট হয়ে থাকবে। ক্রিয়েট পিনের মধ্যে আসলাম, জাস্ট পিন বোর্ডের মধ্যে একটু পার্থক্য আছে, সামান্য, অত বেশি না। এই ছবিটা আপলোড করার পর হচ্ছে আমাকে এখানে আগেরটার মতো হচ্ছে টাইটেল দিতে বলছে, ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশন দেওয়ার পরে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমি দিব। ওখানে হচ্ছে আমাকে আলাদা করে একটা পিন বোর্ড ক্রিয়েট করতে হয়েছিল। এখানে হচ্ছে বোর্ড আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, আমি এখানেও হচ্ছে বোর্ড ক্রিয়েট করতে পারি। আমার ব্লেজার নামে একটা বোর্ড ছিল, আমি চাইলে হচ্ছে ওই ব্লেজার বোর্ডের মধ্যে হচ্ছে ছবি আপলোড করতে পারি আবার, অথবা হচ্ছে অন্য কোনো প্রোডাক্টের জন্য ক্রিয়েট বোর্ডের মধ্যে ক্লিক করে ওটার নাম দিলেই হচ্ছে এটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, দেন এই যে ব্লেজার রিলেটেড, যেমন হচ্ছে আগের পিন যেটা ক্রিয়েট করেছিলাম ওখানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট দিতে বলছি, এটাতে আমার আর অল্টারনেটিভ ট্যাগ নাই, অল্টারনেটিভ টেক্সট নাই। এখানে হচ্ছে ট্যাগ টপিক, মানে আমি কি ধরনের ছবি আপলোড করছি সেই ছবি রিলেটেড হচ্ছে এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে বলছে। হ্যাশট্যাগ ট্যাগস এর মধ্যে হচ্ছে BL ব্লেজার। স্যার, চয়েস এ বোর্ড মানেটা কি? চয়েসে বোর্ড বলতে হচ্ছে আপনার, আমি এখানে আহ পিনবোর্ড ক্রিয়েট করেছিলাম, ওটা কি নাম দিয়েছিলাম? ব্লেজার। ব্লেজার। আর আমার এখানে ব্লেজারের ছবি, এখন যদি ব্লেজারের ছবির জায়গায় যদি হচ্ছে আমার কোনো শার্টের ছবি হয় বা হচ্ছে টি শার্টের ছবি হয়, টি শার্ট জি স্যার। রিলেটেড যদি কোনো বোর্ড ক্রিয়েট করা থাকে তাহলে হচ্ছে ওই বোর্ডটা আমি সিলেক্ট, মানে জাস্ট হচ্ছে এটার মতো ক্লিক করে দিব। আর যদি না হয় তাহলে হচ্ছে আমাকে ক্রিয়েট করে দিতে হবে, দ্যাটস ইট। এখানে আমার মাল্টিপল বোর্ড থাকতে পারে, মানে মাল্টিপল ফোল্ডার এখানে
ডেস্কটপের সাথে বা পিসির সাথে যদি তুলনা করি, মাল্টিপল ফোল্ডার থাকবে, আর ফোল্ডারটাকে হচ্ছে তারা এখানে বোর্ড বলতেছে। বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে টপিকে আসি। টপিকের মধ্যে হচ্ছে আমার এটা ব্লেজার। ব্লেজার লিখে হচ্ছে মানুষ সার্চ করতে পারে। ব্লেজার, ব্লেজার অলরেডি মনে হয় একবার সিলেক্ট করেছিলাম নাকি, ব্লেজার। দেন ব্লেজারের পরে আর কি থাকতে পারে? ব্লেজার আউটফিট নামে কেউ যদি সার্চ করে তাহলে হচ্ছে তাদেরকে দেখাবে। কালারফুল, কি ধরনের ব্লেজার হতে পারে, প্রত্যেকটাকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমি এখানে ট্যাগ গুলো দিতে পারি, সার্চ করে করে বসাতে পারি। মেন্স ব্লেজার। হ্যাঁ, মেন্স ব্লেজার হবে। প্রেস করে ম্যাথ ব্লেজারটা কিন্তু হচ্ছে শো করতেছে না, এবং তাদের টপিক অনুযায়ী যদি শো না করে তাহলে হচ্ছে সেগুলো বসবে না। মেন্স, মেন্স ব্লেজার বসছে। আমার টাইপিং এ ভুল ছিল তাহলে। আচ্ছা, টপিক অনুযায়ী হচ্ছে বসছে। এখানে কিছু সেটিংস আছে যেটা হচ্ছে শিডিউল পোস্ট। ঠিক আছে, পাবলিশ লেটার মানে আমি আজকে দিতে চাচ্ছি না, অন্য কোনো দিন দিতে চাচ্ছি। অ্যালাউ পিপল কমেন্ট টু সিমিলার, শো সিমিলার প্রোডাক্ট। আমার এই রিলেটেড এই ছবিটা হচ্ছে যখন পাবলিশ করা হবে সে অন্যান্য ছবির সাথে হচ্ছে আমার এই ছবিটাও শো করবে। আচ্ছা, মোর রেজাল্ট মিনিমাইজ করলাম, মোর অপশন মিনিমাইজ। আমার আজকে হচ্ছে এই ছবিটা আপলোড করতে চাচ্ছি না, হয়তো এটা কালকে আপলোড করতে হবে। পাবলিশের লেটার ডের মধ্যে হচ্ছে আমি কবে পাবলিশ করতে চাচ্ছি, কয়টার দিকে পাবলিশ করতে চাচ্ছি, ডেটা সিলেক্ট করে টাইমটা হচ্ছে মেনশন করে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে আমার ক্রিয়েট বোর্ডের কাজ। অ্যাড বোর্ড আর ক্রিয়েট বোর্ড দুইটাই হচ্ছে সেম টু সেম কাজ। আচ্ছা, এটা ড্রাফট হয়ে থাকবে যত সম্ভব। আচ্ছা, আসেন আমাদের পিনবোর্ড কিভাবে ক্রিয়েট করে ব্যাকলিংক ক্রিয়েশন করে পাবলিশ করব। পিন্টারেস্ট, পিনবোর্ড ক্রিয়েশন আর ব্যাকলিংক ক্রিয়েশনটা দেখলাম। দেন এখানে অনেক কিছু অপশন আছে। সবার থেকে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে অ্যানালাইটিক্স ওভারভিউ। অ্যানালাইটিক্স ওভারভিউতে যদি আসি তাহলে হচ্ছে আমার প্রত্যেকটা পিনবোর্ড বা আমার প্রোফাইল কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমার পোস্টগুলোর ইমপ্রেশন লাস্ট 30 দিনে কত, এঙ্গেজমেন্ট কত, আউটপুট ক্লিক মানে হচ্ছে বাইরে থেকে কেউ ক্লিক করেছে কিনা সেটা কত, এবং হচ্ছে আমার ইমপ্রেশন দেখাবে। আচ্ছা, অ্যানালিটিক্সটা হচ্ছে যখন পিনবোর্ড ক্রিয়েট করব তখন পিনবোর্ড অনুযায়ী হচ্ছে আমাকে এখানে রেজাল্ট দেখাবে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, সবশেষ অ্যানালিটিক্স পারফরমেন্সের নিচে পিন্টারেস্ট ট্রেন্ডস নামে হচ্ছে একটা অপশন দেওয়া আছে। আমরা চাইলে আমাদের পছন্দ মতো প্রোডাক্ট বা হচ্ছে টপিক নিয়ে আমি এখানে মার্কেটিং করতে পারি। পিন্টারেস্ট ট্রেন্ডস এর মধ্যে, ট্রেন্ডস এর মধ্যে ক্লিক করি। আমাকে বর্তমানে ইউনাইটেড স্টেটস বলেন বা বাহিরের যতগুলো দেশ আছে, স্টার্ট টু, আচ্ছা, বর্তমানে আগে 37টা দেশ ছিল, এখন যত সম্ভব 40 থেকে 41টা দেশ অ্যাভেলেবেল আছে, মানে পিন্টারেস্টটা মার্কেটিং এর জন্য অ্যাভেলেবেল। ইউনাইটেড স্টেটসে বর্তমানে পিন্টারেস্টে কোন প্রোডাক্ট নিয়ে হচ্ছে মার্কেটিংটা হচ্ছে, এবং এখান থেকে হচ্ছে আমি চাইলে ট্রেন্ডি প্রোডাক্ট গুলো বা হচ্ছে ট্রেন্ডি টপিক গুলোকে নিয়ে মার্কেটিং করতে পারি। যেমন এখানে আহ ফল নেলস, আমার বর্তমানে হচ্ছে তাদের হ্যালোইন চলতেছে, হ্যালোইন উৎসব, হ্যালোইনের আউটফিট। হ্যালোইনটা মনে হয় শেষ অক্টোবরের শেষের দিকে ছিল। ক্লিক করি, বছরে একটা দিন বা হচ্ছে একটা সময় হচ্ছে হ্যালোইন হয় তাদের। আগস্ট, আগস্টের শেষ থেকে হচ্ছে তাদের প্রিপারেশন শুরু হয়েছে। সেপ্টেম্বর অক্টোবর গেল, নভেম্বরে এসে হচ্ছে এই টপিকটা ফল করছে, মানে হচ্ছে এটার আর কোনো তেমন আর ট্রেন্ড নাই। আচ্ছা, হ্যালোয়েনের টপিকটা গেল।
কেটে দিচ্ছি। লিরিক্স, ফল আউটফিট, নেলস, হ্যালোয়েন নেলস, হেয়ার স্টাইল, ফুল গ্লাসেস, ক্রিসমাস, ডিসেম্বর, ক্রিসমাস ডেকোরেশন এবং হচ্ছে ক্রিসমাস আউটফিট, এই রিলেটেড হচ্ছে প্রোডাক্ট আসবে এবং হচ্ছে মার্কেটিং হবে, এবং এটা শুধু ডিসেম্বর মাসের জন্যই হবে। তা আমি চাইলে হচ্ছে ট্রেন্ডি প্রোডাক্ট গুলোর মার্কেটিংটা এখান থেকেই হচ্ছে আমি চয়েস করে ফাইবারে গিগ দিতে পারি বা ফাইবারে মার্কেটিং করতে পারি। আউটফিট আইডিয়া বা হচ্ছে ডিনার আইটেম, ডিনার আইডিয়া, ঠিক আছে, এই যে ডিনার আইডিয়া, ডিনার আইডিয়া, আউটফিট আইডিয়া, কিছু কমন জিনিস আছে, এগুলোর মার্কেটিং সারা বছর থাকে। বিশেষ করে রেস্টুরেন্ট রিলেটেড প্রোডাক্টের বা রেস্টুরেন্ট রিলেটেড প্রমোশন সারা বছর চলে। তা আমরা চাইলে হচ্ছে কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করে প্রত্যেকটা টপিকের মান্থলি বা হচ্ছে ইয়ারলি অ্যানালিটিক্সটা দেখতে পারি এবং সে অনুযায়ী হচ্ছে আমরা কাজ করতে পারি। যেমন আউটফিট আইডিয়া নভেম্বরের শেষে থেকে, এই গত বছর নভেম্বর থেকে শুরু হয়েছে, বছরের জুলাই আগস্ট পর্যন্ত হচ্ছে মাঝে দিয়ে কিছু সময়, যেমন আমি যদি মার্চ থেকে আগস্ট পর্যন্ত বলি, টপিকটা একটু ডাউন ছিল, এরপরে হচ্ছে আস্তে আস্তে আবার উঠছে, এবং এখন হচ্ছে নভেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত হচ্ছে এগুলো আরো ভালো প্রমোশন বা হচ্ছে আরো ভালো মার্কেটিং হবে। প্রত্যেকটা ট্রেন্ডি প্রোডাক্ট বা হচ্ছে ট্রেন্ডি আইটেম বা টপিক গুলো হচ্ছে আমরা পিন্টারেস্ট ট্রেন্ডস থেকেই সুন্দর মতো পেয়ে যেতে পারি। আচ্ছা, তো এবার আসি আমরা একটু মার্কেট প্লেসে যাব। fiverr.com এ আসি। পিন্টারেস্ট মার্কেট, পিন্টারেস্ট মার্কেটিং এ আসলে আমার এখানে পিন্টারেস্ট রিলেটেড যারা কাজ করে বা ফাইবারে পিন্টারেস্ট রিলেটেড যারা কাজ করে তাদের প্রত্যেকের প্রোফাইল গুলো হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। আচ্ছা, 30, 50, 60 ছোট কাজগুলো আগে দেখি, যারা বেসিক প্যাকেজ কম টাকাতে করে। I will manage and supercharge your Pinterest marketing for your business. কি কাজ করবে? One board creation, 15 pin created plus SEO description। একটু স্ক্রোল করে নিচে মানে প্যাকেজিং এর নিচে দেখছি ওয়ান প্ল্যাটফর্ম 7 days শিডিউল পোস্ট রিপোর্টিং, মানে হচ্ছে আমি যদি আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টের প্রোফাইলের মধ্যে আসি, এই যে আমি ব্লেজার নামে হচ্ছে যেটা ক্রিয়েট করেছি, এটা হচ্ছে আমার পিন বোর্ড, ঠিক আছে, এই ওয়ান বোর্ড ক্রিয়েশন, এটা হচ্ছে আমার ব্লেজারটা হচ্ছে আমার পিন বোর্ড, পিন বোর্ড। ক্লিক করে ভেতরে যদি আসি, এই যে ছবি দিয়ে ডেসক্রিপশন টাইটেল দিয়ে যে ডেসক্রিপশনটা লিখছি, এটা হচ্ছে আমার পিন, মানে হচ্ছে ইমেজের মধ্যে যে লিঙ্ক গুলো দিচ্ছি সেটা হচ্ছে আমার পিন। পিনের মধ্যে হচ্ছে সে 15 পিন ক্রিয়েটেড করবে, 15টা পিন ক্রিয়েট করবে, প্লাস এসইও ডেসক্রিপশন, ভেতরে যে ডেসক্রিপশনটা দিচ্ছি এখন তার প্রোডাক্ট বা হচ্ছে সার্ভিস অনুযায়ী হচ্ছে আমাকে ডেসক্রিপশন রেডি করতে হবে।
মানে এটা আউটফিট না হয়ে হচ্ছে আমার রেস্টুরেন্ট আইটেমের প্রোডাক্ট হতে পারে, বা হচ্ছে যে কোনো প্রোডাক্ট হতে পারে, কম্পিউটার বা কম্পোনেন্টস হতে পারে। যেই টপিকেরই হবে সেই রিলেটেড হচ্ছে একটা ডেসক্রিপশন ক্রিয়েট করব, এবং সেই ডেসক্রিপশনের ভেতরে এসইও কিওয়ার্ড থাকবে। এবং আমরা পিন বোর্ড ক্রিয়েট করেছিলাম, ওই পিন বোর্ডের মধ্যে হচ্ছে টপিক অনুযায়ী হচ্ছে আমাদের ওই যে ট্যাগস এর কথা বলেছিলাম, ট্যাগ গুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি বসে যাবে। আচ্ছা, সেম জিনিসের কাজ, মানে আমি একটু আগে যা দেখিয়েছি, একটা প্ল্যাটফর্মে কাজ করবে। পেজ, চ্যানেল রেভুলেশন, কন্টেন্ট ক্রিয়েশন, এগুলো কোনো কিছুই করবে না। ঠিক আছে, শুধু 7 দিন পর্যন্ত হচ্ছে কাজ করবে। শিডিউল পোস্টের যদি প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে শিডিউল পোস্ট করবে, এবং হচ্ছে প্রত্যেকটা রিপোর্টের প্রত্যেকটা অ্যানালিটিক্স রিপোর্ট বায়ারকে দিবে। বেসিক কাজ এটা। প্রিমিয়ামে আসি। পেজ বা চ্যানেল এভলিউশন, যদি কারো কোনো ইউটিউব পেজ, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ, এগুলো কোনো কিছু যদি থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলো আমার ক্রিয়েট করে দিতে হবে। ঠিক আছে, কন্টেন্ট যদি ক্রিয়েট করার প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করে দিবে। 30 দিনের ম্যানেজমেন্ট, 30 দিন কাজ করবে। রিপোর্টিং, অ্যাকশন প্ল্যানটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন আর অপটিমাইজেশনের মধ্যে যেটা করেছি ঠিক একই রকম জিনিস। এখন তার ওয়ান প্ল্যাটফর্ম বলতে হচ্ছে সে যদি কোনো পেজ ক্রিয়েট করতে পারে বা চ্যানেল এভলিউশন যদি বলে, বিশেষ করে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। কিছুদিন পরে হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো। কোনো বায়ারের যদি প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে এগুলো আমরা 30 দিনের জন্য করে দিব। পার্মানেন্টলি করব একবার। এই সবগুলো কাজ 30 দিনে ডেলিভারি করবে। $150 কাজ। পরেরটাতে আসি। আই উইল প্রমোট আই উইল প্রমোট ইউর প্রোডাক্টস টু মাই হাই ট্রাফিক্স পিন্টারেস্ট অ্যাকাউন্ট। সে তার পিন্টারেস্ট অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে মার্কেটিং করবে। মানে তো সবচেয়ে বড় ঝামেলা। আচ্ছা দেখেন, ঝামেলা এই কারণে বলছি, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কারণে হচ্ছে এখানে ভেতরে কিছু জিনিস চেঞ্জেস আছে। ঠিক আছে, চেঞ্জেস বলতে হচ্ছে আমার 30 দিনের পোস্ট শিডিউল পোস্ট করা, বা হচ্ছে অ্যাকশন প্ল্যান, এঙ্গেজমেন্ট, যেটা ফেসবুক পেজ ক্রিয়েশন আর অপটিমাইজেশনের কাজ ছিল, সেই রিলেটেড কাজটাই হচ্ছে এটা এখানে পিন্টারেস্টের মধ্যে দিছে। পিন্টারেস্টের অরিজিনাল ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ এটা না, যার কারণে এটাকে সে দেখাচ্ছে পিন্টারেস্ট রিলেটেড। যেহেতু পিন্টারেস্ট মার্কেটিং বলেছি, সেই কারণে হেডলাইনটাকে ধরে হচ্ছে তার প্রোফাইলটাকে সবার আগে দেখাচ্ছে। আচ্ছা, পিন্টারেস্টের ক্যাটাগরি: ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শর্ট আউটস এন্ড প্রমোশন। শর্ট আউটস এন্ড প্রমোশন, এটা হচ্ছে সবগুলো। আচ্ছা, এখান থেকে হচ্ছে দেখেন। আচ্ছা, প্রমোট ইউর প্রোডাক্ট টু মাই হাই ট্রাফিক পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এখন আমাদের অ্যাকাউন্টে হচ্ছে মার্কেটিংটা করবে, কি কাজ করবে? ক্যাম্পেইন আইডিয়াস দিবে, কন্টেন্ট ক্রিয়েশন, 10 পার্মানেন্ট আইটেম, 10টা আইটেম নিয়ে হচ্ছে কাজ করবে। 10 পিনস ফর ইউর প্রোডাক্ট প্লাস 10 ডিজাইন। পিন্টারেস্টে যদি পিনের যদি কোনো ডিজাইন করতে হয়, সেটা হচ্ছে জাস্ট ক্যানভাসে নিয়ে হয়তো ডিসকাউন্ট বা হচ্ছে কোনো লোগো টোগো মেক করে দিতে হবে। সিম্পল। ঠিক আছে, এই কাজগুলো করে দিবে। করে দেওয়ার জন্য বেসিক প্যাকেজ $15, স্ট্যান্ডার্ড প্যাকেজ $30, এবং হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ $50, এবং 4 দিনে 40টা পিন, প্রোডাক্ট, পিন ডিজাইন, সবকিছু ক্রিয়েট করে দিবে। $50। 4টা অর্ডার তার হাতে এখনো আছে। প্রমোট ইউর প্রোডাক্টস টু মাই হাই ট্রাফিক পিন্টারেস্ট বোর্ডস। এই যে, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যারা আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব, পিন্টারেস্টে অলওয়েজ হচ্ছে একটু অ্যাক্টিভেট থাকতে হবে। অ্যাক্টিভেট থাকলে আস্তে আস্তে হচ্ছে আমাদের পিন্টারেস্টে ট্রাফিক বা হচ্ছে ভিউয়ার বাড়া শুরু করবে। অ্যাড ইউর পিন উইথ ওয়েবসাইট বা প্রোডাক্ট টু
তো 5 হাই ট্রাফিক পিন্টারেস্ট বোর্ড, মানে ওই ব্লেজারের মতো হচ্ছে 5টা হাই ট্রাফিক বোর্ড ক্রিয়েট করবে। ক্যাম্পেইন আইডিয়েশন করে দিবে 5 পার্মানেন্ট আইটেম নিয়ে কাজ করবে। 10 পার্মানেন্ট আইটেম, পরেরটা হচ্ছে 20 পার্মানেন্ট আইটেম। এবং এগুলো 4 থেকে 5 দিন, 7 দিনের বেশি কাজ করে না। ডেলিভারি 4-5 দিনেই হচ্ছে $30, $40, $50 এরকম করে হচ্ছে কাজ করছে। তো এই হচ্ছে আমাদের প্রিন্টারেস্ট ক্রিয়েশন এন্ড এসইও ব্যাকলিংক ক্রিয়েশনের। আচ্ছা, তো আমরা যদি কাজ করি মার্কেট প্লেসে, যখন যদি কেউ হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েশন নিয়ে কাজ করবে, কথার কথা হচ্ছে আমরা ব্যাকলিংক ক্রিয়েশন নিয়ে কাজ করতে যাচ্ছি। তো দুইটা ওয়েবসাইট দেখতে বলেছি, একটা হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইট আর একটা হচ্ছে নো ফলো লিঙ্ক সাইট। ডু ফলো লিঙ্ক সাইটের কাজ কি? লাইভ ওয়েবসাইট বলেছিলাম, যেগুলোতে হচ্ছে ট্রাফিক এঙ্গেজমেন্ট থাকে। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, পিন্টারেস্ট, এই সাইট যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইট। নো ফলো লিঙ্ক সাইট আপনাদেরকে হচ্ছে রিসার্চ করে করে বের করতে হবে। ব্যাকলিংক সাইটস লিস্ট জাস্ট 99 প্লাস বলেছে। এখানে হিউজ পরিমাণ বিভিন্ন জায়গা থেকে হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইট, নো ফলো লিঙ্ক সাইটের লিঙ্ক বা ওয়েবসাইট পাবেন। তবে একটা কথা আছে, এই ডু ফলো লিঙ্ক সাইট সব সময় অ্যাভেলেবেল পাবেন। নো ফলো ব্যাকলিঙ্ক সাইট লিখে সার্চ করবেন, নো ফলো লিঙ্ক সাইট গুলো পাবেন না। কিন্তু এই সকল সাইটে যখন আমি ঢুকবো তখন একটা একটা করে মানে সাইট আপনাদেরকে ওপেন করে দেখতে হবে। এবং ডু ফলো ব্যাকলিঙ্ক অথরিটি সাইট, এটা আমাকে এখানে বিভিন্ন রকম সাইট দেখাচ্ছে। কিছু কিছু জায়গাতে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে হবে, কিছু কিছু জায়গাতে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন ছাড়াই কাজ করা লাগে। এখানে নো ফলোইং সাইট বলছে, এখানে যতগুলো নো ফলোইং সাইট বা হচ্ছে সাইট আছে এগুলো একটাও সব সময় অ্যাভেলেবেল থাকবে না। কিছুদিন পর পরে হচ্ছে এই ওয়েবসাইট গুলো অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। তো যার কারণে হচ্ছে এসইও ব্যাকলিংক ক্রিয়েশন রিলেটেড বা হচ্ছে ব্যাকলিংক রিলেটেড যদি কেউ কাজ করে, সেই ক্ষেত্রে প্রত্যেকের কাছে এই রকম সাইট গুলোর একটা লিস্ট থাকে। কম করে হলো 300-400-500 উপরে ব্যাকলিংক ক্রিয়েশন সাইট থাকবে। এবং সেই সাইট গুলো থেকে হচ্ছে আপনাদের অ্যাভেলেবেল সাইট গুলো খুঁজে 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 বের করে একটা এক্সেল শিটে বা হচ্ছে আপনাদের যেই ডকুমেন্ট ফাইল গুলো থাকবে বা সাইট গুলো সহজে মনে রাখা যাবে, সেই সাইট গুলোতে হচ্ছে লিঙ্ক আপ করে রেখে দিতে হবে। এবং এখানে আসেন, এই যে দেখেন ডু ফলো ব্যাকলিংক প্রোফাইল ক্রিয়েশন সাইট। আমরা প্রোফাইল ক্রিয়েট করে হচ্ছে এই ডু ফলো লিঙ্ক সাইট ব্যাকলিংক ক্রিয়েশন সাইট ক্রিয়েট করেছি, এবং যেটার মধ্যে হচ্ছে পিন্টারেস্ট একটা। নিচে সার্চ করতে করতে যাবেন, দেখবেন যে কোথাও আমাকে ফেসবুক দেখাবে, কোথাও হচ্ছে আমাকে আহ ইনস্টাগ্রাম দেখাবে, ইউটিউব দেখাবে, লিঙ্কডইন দেখাবে। যেমন রেডিট, এটা হচ্ছে একটা ব্লগিং সাইট। রেডিট বাংলাদেশ থেকে কেউ ব্যবহার করতে পারি না। রেডিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে হচ্ছে আমাদেরকে ভিপিএন কানেক্ট করে কাজ করতে হয়। প্লাস হচ্ছে এটা কিছু রুলস আছে, রুলস গুলো ফলো করতে, মাস্ট রুলস ফলো করতে হয়। রুলস ফলো না করলে হচ্ছে কিছুদিন পরে আমাদের অ্যাকাউন্ট গুলো অটোমেটিক সাসপেন্ড করে দেয়, ব্লক করে দেয়। এগুলো নিয়ে হচ্ছে কাজ করার আগে অবশ্যই অবশ্যই রিসার্চ করে যে ওয়েবসাইট লিঙ্ক গুলো হচ্ছে আমার অ্যাভেলেবেল থাকবে, সেগুলোকে নিয়ে হচ্ছে আলাদা একটা সাইট, এক্সেল শিটে যদি বলি, ডু ফলো লিঙ্ক সাইট লিস্ট করে যেগুলো অ্যাভেলেবেল আছে ওয়েবসাইট গুলো, সেগুলো হচ্ছে আপনার একটা সাইটে একটা কলামের মধ্যে হচ্ছে এন্ট্রি করে রাখতে হবে। নো ফলো লিঙ্ক সাইট যেগুলো আছে সেগুলো হচ্ছে একটা কলামে এন্ট্রি করে রাখতে হবে। দেন কাজ তেমন কিছুই না। এই যে এখন যেভাবে হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করেছে ঠিক একই রকম ভাবে হচ্ছে ওই সকল সাইটে লগ ইন করে আর্টিকেল হলে আর্টিকেল লিখে ব্যাকলিংক ক্রিয়েশন করে দিবেন, বা হচ্ছে ডিরেক্ট ছবি দিয়ে বা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক শেয়ার করে, প্রয়োজন পড়লে হচ্ছে ডিরেক্ট লিঙ্ক শেয়ার করে ব্যাকলিংক ক্রিয়েশন করে দিবেন। তো ব্যাকলিংক ক্রিয়েশন করলে
ওয়েবসাইট গুলোতে বা যেই সাইট নিয়ে হচ্ছে আমরা কাজ করব, সেগুলোতে হচ্ছে আস্তে 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 হচ্ছে ভিউয়ার বা ট্রাফিক যাওয়া শুরু করবে। এই হচ্ছে আমাদের পিন্টারেস্ট মার্কেটিং এবং ব্যাকলিংক ক্রিয়েশনের কাজ। আচ্ছা, আপনাদের শুক্রবারে একটা মিডের এক্সাম নেওয়া হবে। মিড এক্সামটা হচ্ছে আপনাদের প্রথম ক্লাস থেকে আজকে পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সবগুলো বিষয়ের উপরে হচ্ছে একটা 50 মার্কের একটা পরীক্ষা নেওয়া হবে, এবং এই পরীক্ষাটা আহ, শুক্রবারে মোবাইল বা ল্যাপটপ বা যে যেখানে বসে থাকবেন বা যে যেখানে আছেন ওখান থেকে হচ্ছে পরীক্ষা দিতে পারবেন। মোবাইল থেকেও হচ্ছে পরীক্ষা দেওয়া যাবে শুক্রবারে রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত পরীক্ষা। এবং যখন হচ্ছে পরীক্ষা দিবেন আপনাদের রোল নাম্বার দিতে হবে। আর একদম শেষে দুইটা কোশ্চান থাকবে। ওই দুইটা কোশ্চান হচ্ছে আপনাদের ইলেবোরেট করে, একটা কোশ্চেন আপনার ইলাবোরেট মানে বড় করে হচ্ছে ব্রড কোশ্চেন লিখতে হবে দুইটা, 10 10 করে 20। রোল নাম্বার এবং দুইটা ব্রড কোশ্চেন, এগুলো যখন আনসার করবেন, আনসার করার সময় আপনাদের ইয়েতে, আপনাদের ড্যাশবোর্ডে রেজাল্ট শিটের মধ্যে, সরি, কোশ্চেন শিটের মধ্যে হচ্ছে ওগুলো রেড মার্কিং করে বা হচ্ছে কোনো একটা জায়গায় হচ্ছে ক্রস দেখাবে, মানে রং সাবমিশন দেখাবে। তো এগুলো অ্যাকচুয়ালি কোনো রং সাবমিশন না বা হচ্ছে এগুলো কোনো ভুল না। ঠিক আছে, যেহেতু আমরা ওখানে হচ্ছে কোনো ডাটা ভেতরে দেই নাই, যার কারণে হচ্ছে এগুলো রং সাবমিশন আপনাদেরকে দেখাবে। তো আপনারা যখন সাবমিট করবেন, করার পরে হচ্ছে সেগুলো আমি ম্যানুয়ালি দেখে দেন হচ্ছে মার্কিংটা করে দিব। আর একটা বিষয় হচ্ছে কেউ একবারের বেশি দুইবার তিনবার খাতা সাবমিট করবেন না। একবারের বেশি দুইবার তিনবার খাতা সাবমিট করলে সে তাদের রেজাল্ট বা হচ্ছে খাতা ফেল বলে দেখানো হবে। শুক্রবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত হচ্ছে পরীক্ষা হবে। এবং যদি চান আপনাদের বুধবারের ক্লাসটা হচ্ছে বন্ধ থাকবে প্রিপারেশনের জন্য। আর যদি না চান তাহলে হচ্ছে আপনাদের বুধবারের ক্লাসটা হচ্ছে কন্টিনিউ বেসিসেই চলবে, ফাইবারের মানে মার্কেট প্লেসের ক্লাস হবে, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এর অপটিমাইজেশন। বুধবারের ক্লাস কি করবেন নাকি হচ্ছে পরীক্ষার জন্য একদিন প্রিপারেশন নেবেন? যেহেতু আমাদের ক্লাস তিনটি করবো স্যার। মিস হয়েছে স্যার, আমাদের সেক্ষেত্রে বুধবার ক্লাসটা নেওয়াটাই মনে হয় ভালো হবে স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে বুধবারে ক্লাস হবে। পরীক্ষার নোটিশ হচ্ছে আমি আহ, আজকে রাতে, হ্যাঁ, কালকে মানে রাত 12টার পরে হচ্ছে আমি পরীক্ষার নোটিশ দিয়ে দেবো। নোটিশ দিয়ে মেনশন করে দিব আপনাদের 22 তারিখ শুক্রবারে রাত 9টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে 1 ঘন্টা পরীক্ষা হবে, এবং পরীক্ষা যেন সবাই অ্যাটেন্ড করে। স্যার পরীক্ষা কি সাবজেক্টিভ না অবজেক্টিভ হবে? আপনাদের সব অবজেক্টিভ কোশ্চেন, শুধু দুইটা কোশ্চেন হবে যেটা ব্রড আর কি। ব্রড কোশ্চেন থাকবে। ক্লাস চলতেছে স্যার ভাই। স্যার এবং ওখানে ক্লাস কি সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হবে স্যার? এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ টাইপের? হ্যাঁ, ঠিক আছে। ম্যাক্সিমামই এমসিকিউ, দুইটা কোশ্চেন হচ্ছে আপনার ইয়ে থাকবে। জি। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার আমাদের রোল নাম্বার কিভাবে পাবো? আমরা তো ওই যে ভর্তি হয়েছিল ভর্তি ওই হওয়ার সময় সময় রোল নাম্বার মেসেজে একটা রোল নাম্বার বা হচ্ছে আইডি নাম্বার দেওয়া হয়েছিল, ওটাই আপনাদের রোল নাম্বার। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের কারো যদি কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করতে পারি। আতাউর স্যার বলেন। আতাউর স্যার বলেন, হ্যান্ড রাইজ করেছেন, কাইন্ডলি মাইকটা আনমিউট করে কথা বলুন। সালাম আলাইকুম স্যার। জি স্যার। স্যার আজকে আমরা যেটা স্যার যে প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট মার্কেটিং করলাম, এখানে যে ইমেলের কথা বলা হলো, এই ইমেলটা কি স্যার আমরা যেটা গুগলে যেটা ইউজ করে আসতেছি এতদিন পর্যন্ত, সেটাই হবে নাকি অন্য আর একটা নতুন করে ইমেল খুলতে হবে? না, এতদিন যেটা ব্যবহার করতেছেন ওটাই দিবেন, অন্য তাহলে কোনো ইমেল। পাসওয়ার্ড তো স্যার, পাসওয়ার্ড তো যেটা আগেটা দেওয়া ছিল সেটা দিতে হবে স্যার।
পাসওয়ার্ড আপনাদের মন মতো পাসওয়ার্ড। আপনি একটা পার্সোনাল যদি কেউ বললেন বা সাজেশন চান, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অনেকেই ইয়ে করি, এই অন্যান্য অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করি সেখানে হচ্ছে আমাদের ইমেলের পাসওয়ার্ড দিয়ে বসি। তো এই সকল জায়গায় ইমেলের পাসওয়ার্ড ব্যবহার করা উচিত না। ইমেলের পাসওয়ার্ড শুধু ইমেলে লগ ইন করার জন্য, আর অন্যান্য জায়গায় হচ্ছে ডিফারেন্ট টাইপ পাসওয়ার্ড ক্রিয়েট করে সিমিলার ক্যাটাগরির পাসওয়ার্ড ব্যবহার করলে হয় সমস্যা হবে না। বাহ, তাহলে এখানে যদি স্যার মানে এই এই সাবজেক্ট অনুযায়ী আমার ওই ইমেলের ইয়াটা হবে আর কি, পাসওয়ার্ডটা হবে আর কি, আমার ওই ইয়ে আপনি খাতে যে কোনো পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর কয়েকটা কথা ছিল, প্রশ্ন ছিল স্যার, সেটা হলো স্যার আমরা যখন এসইও ইয়েটা করতেছিলাম স্যার, জি। সেখানে দেখা যাচ্ছে যে এই কিওয়ার্ড সার্চ করার সময় রেজাল্ট আসছে ইজি, মিডিয়াম, হার্ড। এখানে তো কোনো সংখ্যা আমরা দেখাচ্ছে না। সংখ্যা দেখাচ্ছে না মানে? জি স্যার, আমরা যেটা স্যার ওই যে কিওয়ার্ডের যেটা আমরা কিওয়ার্ড ভলিউম, তারপরে আরেকটা স্যার যেটা আমরা ফিউ ট্যাব যেটা স্যার আমরা সংখ্যাতে দেখা হয় না স্যার, যে আমরা যে কেজিআর। কেজিআর যেটা হ্যাঁ। এখানে আহ, দেখতেছে, অনেকগুলো দেখলাম খালি লেখা আছে ইজি, মিডিয়াম, ইয়ার, হার্ড। না, আমি কেজিআর বের করছি, বের করে হচ্ছে আমি কালাপ দিয়ে বোঝাইছি। আচ্ছা, তারপরে স্যার আপনি যেটা করলেন স্যার, যেটা আমরা যেটা ওভারে যেটা এটা একটাতে লেখা আছে যে সার্চ বললাম 106 ডে, আর একটা দিলাম 6 আওয়ার। আর এখন স্যার আমরা যেহেতু এটা এটা তো স্যার এই যে সার্চ ভলিউমটা, এটা কি মাসিক ভিত্তিক হবে না দিন ভিত্তিক হবে? না মাসিক এখানে ভিত্তিক, তারা মান্থলি। যেখানে যেখানে 6 আপনি দেখাচ্ছে ক্লাসটা দেখছেন? হ্যাঁ, আমি সবগুলো কাছে দেখেছি স্যার। আপনি কিন্তু আমি যেভাবে যখন আপনি আমি যখন যেভাবে আপনি যেভাবে বলতেছেন ওভাবে আমার ক্লাস টপিকের সাথে মিলে না। মিলতেছে না, কিন্তু আমি যখন প্র্যাকটিস করতেছি স্যার, তখন দেখতেছি এখানে আসতেছে যে সার্চ ভলিউম 106 ডে, আর একটা আসতেছে 6 আওয়ার। আপনি ভালো করে ক্লাস রেকর্ডিংটা দেখেন, কেন 106 ডে না, 10 আর একটা পয়েন্ট বা 40 পয়েন্ট সামথিং বা 100 পয়েন্ট সামথিং দেখায়, ওটা কে দিয়ে দেখায়। ঠিক আছে? তো এটা আচ্ছা, 100 পয়েন্ট সামথিং কে যদি হয়, তখন হচ্ছে 10 লাখ বা হচ্ছে 1 লাখ কাউন্ট করি আমরা। আর এখানে স্যার আরেকটা জিনিস স্যার, যে আমরা ওভারটা দিয়ে তো ইয়ে দেখান দেখতেছি, সেখানে আসতেছে যে ইউ ক্যান ডিসেবল দ্য এক্সটেনশন আনটিল টুমোরো অর লগ ইন এক্সটেনশন অ্যাজ। ফ্রি এক্সটেনশন ব্যবহার করতেছি, যার কারণে হচ্ছে আমাদেরকে প্রথম এই সকল এক্সটেনশন কিছু সময়ের জন্য বা একদিনের একটা লিমিট দেয়, ওই লিমিটটা একদিন পরে আবার রিনিউ হবে, একদিনে বেশি দিবে না। যখন পেড টুলসে যাবেন তখন হচ্ছে সেগুলো আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখি না, আমি স্যার কয়েকবার চেষ্টা করলাম, তাহলে একই আছে যে 6 ডে, সিক্স না আওয়ার না, এরকম স্যার। আপনার যে কোথাও ভুল হচ্ছে, একটু ভালো করে ক্লাস রেকর্ডিংটা দেখেন। মিত্র সরকার স্যার। জি জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই কিওয়ার্ড যখন রিসার্চ করতে যাই, সেখানে স্যার একটা কান্ট্রি সিলেক্ট করতে হয় না? কান্ট্রি সিলেক্ট করলেও স্যার আমার এখানে যতগুলো ডাটা আছে সবগুলো বাংলাদেশ রিলেটেড ডাটা আছে, মানে ফরেন কান্ট্রি রিলেটেড কোনো ডাটা আসে না। আমি কি তাহলে স্যার হচ্ছে স্ক্রিনটা শেয়ার? তাহলে হচ্ছে ইনকগনিটো উইন্ডোতে গিয়ে হচ্ছে কাজ করবেন। কোথায় স্যার? ইনকগনিটো উইন্ডো, স্ক্রিন শেয়ার করেন। কি স্ক্রিনটা শেয়ার করি স্যার। আপনি স্ক্রিন শেয়ার করতে করতে আমি আসাদুজ্জামান স্যারের কোশ্চেনটা আমি আসাদুজ্জামান জি স্যার। স্যার। হ্যালো, হ্যাঁ, সালামালাইকুম স্যার। জি স্যার। স্যার আমি বলি, আজকে যে পিন্টারেস্ট ক্লাসটা করলাম, এই পিন্টারেস্ট ক্লাসে আমি যদি স্যার ইউএসএ তে কোনো প্রোডাক্ট বা অফার প্রমোট করতে চাই, সেটা কি পারা যাবে স্যার? অবশ্যই পারা যাবে, অবশ্যই পারা যাবে।
মানে ওখানে কি আমার পিন বুট কইরা, মানে আমি যদি যে অফারটা আছে ওটার ছবি করলাম আর কিছু ডেসক্রিপশন দিলাম, এটা হয়? লিঙ্কটা কেমনি এড করবো? ওটাও কি ক্লাসে তো আমার কারেন্ট ছিল না স্যার। হ্যাঁ, আমি ওই ক্লাসে ক্লাসে দেখাইছি স্যার। লিঙ্ক ও কিভাবে তার অ্যাড করতে হয় ক্লাসে দেখাইছি। আচ্ছা আচ্ছা ওয়েবসাইটের আচ্ছা। লিঙ্ক বা প্রোডাক্টের লিঙ্ক যেটা থাকবে, প্রোডাক্টের লিঙ্কটা হচ্ছে কপি করে হচ্ছে ওখানে বসাই দিন। ও তার মানে আফটার অল স্যার এখানেও আর কি মার্কেটিং করা যাবে আর কি, ওই প্রমোট। হ্যাঁ। ঠিক। ওকে ওকে স্যার। মিত্র সরকার স্যার, স্ক্রিনটা শেয়ার স্যার করে। ঢুকতেছেন তো কেন পারতেছি না স্যার, কোথায় জানি চলে গেল আবার। স্যার কোথায় গিয়ে ঢুকবো? শেয়ার দিয়ে শেয়ারের পরে আমাকে আমাকে নতুন স্ক্রিন বাইর করতে হবে? আপনি শেয়ারের মধ্যে ক্লিক করেন। শেয়ার মধ্যে ক্লিক করছি কিন্তু স্ক্রিন শেয়ারের স্ক্রিনটা দেখাচ্ছে না। শেয়ারের মধ্যে ক্লিক করার পরে উপরে বাম পাশে কোনায় এন্টার স্ক্রিন লিখে আছে। এন্টার জি স্যার, স্ক্রিনের এন্টার মধ্যে ক্লিক করেন। দেন স্ক্রিন। নিচে ডান পাশে কোনায় দেখেন যে স্ক্রিন শেয়ার লিখে আছে। শেয়ার নিচে ডান পাশে আসতেছে না স্যার। এই যে আসছে এখন। হ্যাঁ স্যার। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। জি স্যার, আমি স্যার রিমোট কন্ট্রোল। এই আচ্ছা, স্যার এই যে এখানে এখানে এইখানে দিয়েছিলাম আর কি স্যার। হ্যাঁ এখানে স্যার আমি দিয়েছিলাম সবগুলো, এই যে ইউনিটে সিলেক্ট করছিলাম কিন্তু ওকে, আসে না। একটু লিখে সার্চ করেন তো। মানে যে টপিকটা নিয়ে কাজ করতেছিলেন ওটা হচ্ছে লিখেন। মনিটর নিয়ে কাজ করছিলাম আর কি, মনিটর নিয়ে কাজ। এন্টার প্রেস করেন। এই যে এখন আসতেছে তো, অ্যামাজন, আচ্ছা। বেস্ট বাই, ওয়ালমার্ট এগুলো হ্যাঁ, আসতেছে। তখন ছিল স্যার সবগুলো বাংলাদেশি আসছিল স্যার। যদি এখন কি এরকম এটাকে? যদি এরকম আসে, এরকম আসে, প্রায় জি স্যার। সময় আসবে। যদি জি স্যার। এরকম আসে, এই যে ডান পাশে কোনায় তিনটা ডট দেওয়া আছে, এখানে ক্লিক করে জি। হচ্ছে সরাসরি নিউ ইনকগনিটো উইন্ডোতে চলে যাবে। আচ্ছা স্যার। যাওয়ার পরে হচ্ছে আমি যেখানে নিচে এই ব্রাউজারে যেভাবে কান্ট্রি লোকেশন চেঞ্জ করছেন, ঠিক একই রকম হ্যাঁ, ভাবে ইনকগনিটো উইন্ডোতে কান্ট্রি লোকেশন বা চেঞ্জ করে দিবেন। কনফিগারেশনটা চেঞ্জ করবো। আচ্ছা চেঞ্জ ঠিক আছে করলে স্যার। হচ্ছে সাথে সাথে রেজাল্ট গুলো দেখাবে আপনাদের। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখছি। আপনাদের 22 তারিখে এক্সাম হবে, শুক্রবারে। আচ্ছা, ঠিক আছে স্যার। আপনাদের নেক্সট ক্লাসটা হচ্ছে কন্টিনিউ চলবে। নেক্সট ক্লাসটা হচ্ছে মার্কেট প্লেস ফাইবার অ্যাকাউন্ট নিয়ে, হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ফুল সেট আপ করতে হবে সেটা এ টু জি জেড স্যার। হচ্ছে আমি দেখাবো। তো সে পর্যন্ত সবাই ওটা ভালো থাকবেন। জি স্যার, বলেন। ওইটা বুধবারে, ওইটা স্যার বুধবারে হবে আর কি স্যার। বুধবারের ক্লাসে, হ্যাঁ বুধবারের ক্লাসে হবে। জি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।